জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়াটা সরকারের ব্যর্থতা। ভারত পাকিস্তান যুদ্ধকে ইস্যু বানিয়ে পুশিন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার 12 আউলিয়া মেলা পরিদর্শন করে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি। সার্জিস আরও বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না। প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করে এনসিপির এই নেতা। মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগের মতো বর্তমানে কিছু রাজনৈতিক নেতা এসব মামলা করছেন, কিছু পুলিশও তাদের সহযোগিতা করছে। আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল, উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল, তার মধ্যে অন্যতম তিনি। ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় 9 মাস পরে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরাসরি জবাবদিহি করা উচিত। ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে 9 মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায়।